আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোটরের ওয়াটার সেল গেলে সেটা কিভাবে রিপেয়ারিং করবেন, কিভাবে লাগাবেন, সে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কী করে যেটা করতে হবে, চারটা নাট আছে, চারটা নাট খুব সুন্দর করে খুলতে হবে। খোলার পর একটা বাড়ি কিছুতে টোক্কা দিবেন, সুন্দর করে জিনিসটা খুলে যাবে। খোলার পর দেখবেন যেটা পাংখা আছে, এই পাংখাটা আমাদেরকে খুলতে হবে। তো এই পাংখাটা খোলার জন্য একটা ভিতরে একটা নাট থাকবে, নাটটা প্রথমে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যখন এই পাংখাটা খুলবো, এটা খুব সাবধানে খুলতে হবে। হ্যাঁ, দুটো শ্রেণী দিয়ে চালিয়ে দিবেন, তাহলে আস্তে আস্তে খুলে যাবে। যদি এটা অনেক টাইট থাকে, যদি না খুলে, তাহলে তারপরে আপনার একটা পদ্ধতি আছে। যে নাটটা খুলেছিলেন একটু আগে, ওই নাটটা মুখে একটু টাইট দিবেন, টাইট দিয়ে হাতু দিয়ে আস্তে আস্তে একটু টোক্কা দিবেন, দেখবেন তারপর খুব ইজিভাবে আপনার এই পাংখাটা খুলে যাবে। পাংখাটা খোলার পর অবশ্যই নিচে একটা প্লেট থাকবে, সেটা খুলতে হবে। এই যে আমরা প্লেটটা খুলেছি, এখন আমরা ওয়াটার সেলটা লাগাবো। দেখেন, ওয়াটার সেলটা না লাগানোর আগে অবশ্যই এটা চেক করে নেবেন। অনেক সময় প্যাকেটের ওয়াটার সেলগুলো একটু ডিস্টার্ব দেয়, তো আপনার লাগানোর আগে খুব ভালোভাবে চেক করে নেবেন। চেকটা কীভাবে করবেন দেখাইতেছি। হ্যাঁ, এভাবে দেখবেন সুন্দর করে যে এটা ঠিক আছে কিনা। দেখার পর এখন কীভাবে লাগাতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আপনার এই যে ঢাকনাটা, এই ঢাকনার মধ্যে যে ওয়াটার সেলটা বড়, সেইটা আগে লাগাবেন। লাগানোর আগে অবশ্যই এই ঢাকনার মুখে আপনার একটা গ্রিজ দিয়ে নেবেন। গ্রিজ দিলে হবে কি, ওয়াটার সেলটা খুব সুন্দরভাবে লেগে যাবে, কোনো প্রকার ঝামেলা হবে না। দেখুন কত সুন্দরভাবে এখন লেগে যাবে। অনেক সুন্দর করে লেগে গেল। কিন্তু আপনারাও সেম এভাবেই এটা লাগাবেন। ভালো করে লাগানোর সময় একটু হাতুড় দিয়ে টোক্কা দিবেন, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে তো হাওয়া নেবে। উল্টা করে একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনার এটা লাগাবো কীভাবে দেখবেন। চেক করে নেওয়া শেষ। এখন দেখুন আমরা কীভাবে লাগাই। এটাকে এভাবে লাগানোর পর এটা টোক্কা দিবেন হাতুড়ি দিয়ে, যেন খুব ভালো করে আটকে যায় জিনিসটা। আমাদের এটা লাগানো শেষ। এখন যে ছোটো যে ওয়াটার সেলটা আছে, ওটা লাগাবো। দেখেন, এটা খুব খেয়াল করে দেখবেন এটা কীভাবে লাগাতে হয়। হাত দিয়ে চাই দিবেন, যখন যদি না লাগে তখন দুইটা শ্রেণী নিয়ে দুই পাশে ধরে এটাকে যাতে দিবেন, শক্ত করে যাতে দিবেন। এই যে যাতে দিলাম, হয়ে গেছে আমাদের এটা লাগানো। এখন আমরা পাংখাটা লাগাবো। পাংখা লাগানোর আগে অবশ্যই একটু দেখবেন চেক করে এটা ঠিক আছে কি না। আমার চেক করে দেখছি এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন যেটা করতে হবে, পাংখাটা লাগাবো। পাংখাটা লাগানোর আগে এখানে একটা লাগানোর পরে এই যে পাংখাটা এখন লাগাচ্ছি, এটা সমান করে বসাতে হবে। বসায় একটু চাপ দিবেন, লেগে যাবে। লাগানোর পর ছোট্ট একটা পাইপ আছে, ওই পাইপটা দিয়ে এটা টোক্কা দিবেন, যাতে শক্তভাবে লাগে। এখন ওয়াশারটা দিয়ে লাগাতে হবে। ওয়াশার লাগানোর পর নাটটা খুব ভালো করে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পর আমাদের কাজ শেষ। আমরা মোটরটা ফিটিং করে নেব। মোটর লাগানোর সময় অবশ্যই এই দুইটা জায়গায় আপনারা গ্রিজ করে নেবেন। গ্রিজ করে নিলে রাবারটা খুব সুন্দরভাবে বসে থাকবে, তখন আর হাওয়া ঢুকবে না। হাওয়া ঢুকলেই আপনার পানি বেরোতে সমস্যা হয়। তো গাইস, যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন আমাদের সমস্যাগুলো। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফিজ।
কারণ